ফ্রেন্ডস, আজকে দীঘাতে আসার দ্বিতীয় দিন হয়ে গেছে। তো আজকে ভাবলাম আমরা যাব উড়িষ্যা। তো উড়িষ্যা এসে পৌঁছে গিয়েছি। উড়িষ্যায় একটি বাবা মহাদেবের খুবই সুন্দর একটি মন্দির আছে, যেটি নাকি সবাই আসলে পরে এই মন্দিরে আসেন এবং পুজো করে যান। তো আমিও পুজো করার জন্য চলে আসলাম মন্দিরে। তো দেখতে পাচ্ছ সেই মন্দিরটাই এখন তোমাদের ঘুরে দেখাচ্ছি। তো বন্ধুরা, মন্দিরে ঢোকার সময়ই মন্দির গেটের সামনে তোমরা প্রসাদ পাবে। এখানে 50 টাকা করে প্যাকেটের মধ্যে প্রসাদ থাকবে। তো সেটা নিয়ে এসে এবং ধূপকাঠি মোমবাতি নিয়ে এসে এখানে পুজো করতে পারো। তো এখানে মোমবাতি পাবে না, এখানে পাবে প্রদীপ। তো প্রদীপ নিয়ে এসে তোমরা পুজো। দেখতে পাচ্ছ আমি চলে আসলাম উড়িষ্যা মন্দিরে। দেখতে পাচ্ছ এখানে পুজো হচ্ছে, আর আমি পুরো মন্দিরটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। খুব ভালো লাগছে দেখতে। তো দেখতে পাচ্ছ এখানে এই যে গাছটা আছে, সেখানে নাকি এই লাল সুতা অনেকেই বেঁধে দিয়েছে। তো এগুলো বেঁধে দিলে নাকি মনের আশা পূর্ণ হয়, উনি বলছেন কিনে নিতে। তো আমি সব কিছু তোমাদের সাথে এক এক করে শেয়ার করছি। এখানে অনেক ধরনের যারা পূজারী আছেন ওনারা মাথা ছুঁয়ে দেন, দিয়ে বলেন টাকা দাও, যা পারো তা দাও। তো অনেক কিছু দেখলাম এখানে এসে, নিউ নিউ এক্সপিরিয়েন্স হলো অ্যাকচুয়ালি। তো চলো যতটা পারছি তোমাদের। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বাঁধার জন্য গাছের মধ্যে, তো এগুলো সবগুলো মিলে 80 টাকা। এই আছে এখানে এই দাদু উনি বিক্রি করছেন এখানে, দেখতে পাচ্ছ সব মিলে ঢেকা আছে, সিঁদুর আছে, ওয়াচার ঢিলা হরতি সব আছে। মাতে দিস আছে ঢেকা, সিঁদুর, ওয়াচার ঢিলা হরতি সবটা আছে। কয়টা থেকে পুজো হয় এখানে? না, এখানে পুজো হচ্ছে বা এই গাছে পুজো হবে। হ্যাঁ, যারা হইবা। আচ্ছা, কে বাঁধবে ঢেকে বাঁধবে। দেখতে পাচ্ছ যারা আসবে এখান থেকে নিয়ে যেতে পারো, এখান থেকে নিয়ে তারপর পুজো করতে পারো। তো বন্ধুরা, আমরা জানি মন্দিরে যাওয়ার পরে আমাদের মন থেকে যা ইচ্ছে হয় তাই আমরা ভগবানের কাছে দিতে পারি। কিন্তু এখানে কিছু পুরোহিত থাকেন, কিছু পান্ডা থাকেন, যারা পূজার নামে বলবেন 100 টাকা দিতে হবে, 500 টাকা দিতে হবে, না হলে তোমাদের মনের আশা পূর্ণ হবে না। এমন কিছু কিছু থাকেন, সবাই নয়, কিছু কিছু থাকেন। তো ওদের থেকে তোমরা একটু সতর্কে থাকবে। তোমাদের যা ইচ্ছা তাই তোমরা দিতে পারো। ভগবান কখনো বলেননি যে 500 টাকা দিতে হবে আর 1000 টাকা দিতে হবে। তো সেটাই আমি এই মন্দিরে গিয়ে সেই এক্সপিরিয়েন্স হলো। দেখতে পাচ্ছ এগুলো হলো প্রসাদ। এখান থেকে ঢোকার সময় গেটের মধ্যেই বলবে প্রসাদের জন্য নিয়ে নাও 50 টাকা দেবে। তো তোমরা 50 টাকা দিয়ে এখান থেকে এসে প্রসাদ নেবে। এই যে দেখতে পাচ্ছ এই 50 টাকার প্রসাদ এগুলো। আর এখানে আসার পরেই কিন্তু যারা পূজা করেন ওনারা কিন্তু বলবেন মাথা ছুঁয়ে দেবেন। ওনারা কি বলবেন দিয়ে দাও 50 টাকা 100 টাকা, মাথা ছোঁয়ার পরেই 50 টাকা 100 টাকা। আর এখানে জোর জবরদস্তি গাছের মধ্যে বাঁধার জন্য বলবে, তোমরা গাছে বাঁধবে, তারপর বলবে 200 টাকা 300 টাকা 500 টাকা দিতে হবে, না হলে মনের আশা পূর্ণ হবে না, এগুলো ঠিক আছে। আর এখানে একটা আছে দেখতে পাচ্ছ, মানে সবাই হাত পা ধুয়ে তারপর মন্দিরে গিয়ে পুজো করে। ঘাট আছে, মন্দির ঘাট। তো ফ্রেন্ডস, মন্দিরে পুজো দেওয়ার পরে আমি চলে আসলাম লাল কাঁকড়ার দেশে। তো দেখতে পাচ্ছ এটা হলো লাল কাঁকড়ার। ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমি চলে এসেছি লাল কাঁকড়ার দেশে, যেখানে আসার পরে লাল কাঁকড়া নাকি খুব কম দেখা যায়, ভাগ্য লাগে নাকি, ওরা গর্তের ভেতরে লুকিয়ে থাকে। তো আমি এখন চুপি চুপি যাচ্ছি। আমরা এখানে বাইক দিয়ে এসেছি, বাইকে এসেছি, যারা গাইড আছেন ওনারা বাইকে করে এসেছেন। তো আমি এই চুপি চুপি যাচ্ছি, দেখবো গর্তের মধ্যে লাল কাঁকড়া পাই কিনা। তো ফ্রেন্ডস, লাল কাঁকড়ার দেশে আসতে হলে তোমরা বাইকে করেও আসতে পারবে এবং ওই পার থেকে এই পারে স্টিমার করেও আসতে পারবে। তো আমরা বাইকে করে এসেছি সব জায়গা দেখতে দেখতে। তো দেখতে পাচ্ছ এই যে গর্তগুলো দেখা যাচ্ছে, এখানের মধ্যেই লাল কাঁকড়া লুকিয়ে থাকে। তো মানুষে যখন রেসপন্স পায় তখন কাঁকড়াগুলো এটার মধ্যে লুকিয়ে থাকে। আবার যখন সবাই নীরব হয়ে যায় তখন ওই গর্ত থেকে নাকি বের হয়। দেখতে পেলে আগে বাইক দিয়ে গিয়েছিলাম লাল কাঁকড়া দেখতে, লাল কাঁকড়ার দেশে এসে। আর এখন বোটে করে যাব ওই পারে, ভাবলাম একটু বোট চড়ে আসি। আর বাইকে যেতে যাবে আবার নিয়ে আসবে, আর দুইজনে 100 টাকা করে, একজন 50 টাকা করে। আর বোটে যেতে যাবে আবার নিয়ে আসবে জন পার পার্সন 100 টাকা করে, ঠিক আছে। তো চলো ওখানে গিয়ে আরও 15-20 মিনিট থাকবে, তারপর সেম বোটে আবার আসতে হবে। চলো যাই, গিয়ে দেখি কেমন লাগে সব কিছু তোমাদের সাথে। नहीं होगा 5 मिनट
তো ফ্রেন্ডস, এখানে এসে জানতে পারলাম লাল কাঁকড়া যদি তোমরা দেখতেও পাও, কিন্তু সেটা ভিডিও করতে পারবে না, সেটা টাচ করতে পারবে না, কাঁকড়াকে গিয়ে টাচ করতে পারবে না, কারণ ফরেস্ট থেকে সেটা মানা। তো ফ্রেন্ডস, আমরা জানি সাগর আর নদীর মিলিত রূপ হলো মোহনা। তো এখানে এসে সেই মোহনাই দেখতে পাওয়া যায়, যারা আসবে স্টিমারে করে মোহনা দেখতে পারবে। তো দেখতে পাচ্ছ আমি তোমাদের সেই মোহনাই দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে। তো ফ্রেন্ডস, লাল কাঁকড়ার দেশে গিয়ে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, তারপরে রিলস করলাম, ব্লগিং করলাম, তারপরে আজকের দিন এইভাবেই ঘুরে কাটালাম। তো শেষ হয়ে গেল আমাদের দীঘা ঘোরা। তো আবার দীঘা থেকে কলকাতা ব্যাক করব। তো দেখতে পাচ্ছ আমি এখন দীঘা স্টেশনে আছি। তো ফ্রেন্ডস, দীঘা ঘোরা আমাদের শেষ। তো কলকাতায় গিয়ে আবার কোথায় কোথায় ঘুরতে যাই সব কিছুই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তোমরা এভাবেই আমার পাশে থাকবে, সাথে থাকবে আর দেখতে থাকবে। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবে না। টাটা, বাই বাই।